ভাবি, আল্লাহ আমাকে এত ধন সম্পত্তি দিছে, আমি যতই দান করি না কেন আমার ধন সম্পত্তি কখনোই কমবে না। মা, কি হয়েছে? টাকা। কি টাকা? আপনি এখন আবার টাকা চাচ্ছেন? আপনাকে না মাত্র আমি এক বালতি ভর্তি চাল দিছি, আবার টাকা চাচ্ছেন? আমি নেই আপনাদের ফকিরদের বুঝি না। হ্যাঁ, আপনাদেরকে যা দিব সেটা নিয়ে খুব সুন্দর মতো হাসি মুখে চলে যাবেন, আর পারলে একটু দোয়া দিয়ে যাবেন। আর আপনি কি করলেন? হ্যাঁ, আপনাকে আমি এক বালতি ভর্তি চাল দিলাম যেখানে মানুষ দিত এই কটা চাল, আর আপনি এখনো বলতেছেন টাকা। এটা কোনো কথা? না, কইতেছিলাম কি টাকা। হ্যাঁ, বড় টাকা। আপনার কি লজ্জা শরম নাই? মানে আমি বুঝলাম না, আপনারা এই ফকিরা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে যে দান দক্ষিণা নেন, কেন নেন? হ্যাঁ, যাতে করে আপনাকে দান করলে আপনি একটু দোয়া দেন, সেই দোয়া দেন তার কাজে লাগে। আর আপনি কি করতেছেন? হ্যাঁ, আপনার টাকা 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 টাকা। অন্য বাড়িতে গেলে আপনাকে এই কটা চাল দিত, আর সেখানে আমি এক বালতি ভর্তি চাল দিছি, তা তো আপনার হচ্ছে না। মানে কোথায় এখন আপনি বলবেন মা তুমি আমাকে এতগুলা চাল দিছো, তোমাকে দোয়া দিলাম, তুমি সুখে শান্তিতে সংসার করো, তা না করে টাকা টাকা শুরু করছেন। হ মা, তুমি 10 দুয়ার ঘুরাই আমার পেট চলে, আমার সংসার চলে, ওইটার বিনিময় আমরা তোমার কাছে দোয়া দিই। কিন্তু মা, তুমি যে দান দিছো ওই দান তো আমি নিতে পারবো না। আরে, এটা আপনি কি কথা বলতেছেন? না, আমি আপনাকে যা দান করছি সেই দান নিতে পারবেন না? এটা কোনো কথা বললেন? ওই যে কথা আছে না, আঙ্গুল ধরতে দিলে না মাথায় উঠতে চায়। আপনার অবস্থা হচ্ছে এমন, যেই দেখছেন আমি এক বালতি ভর্তি চাল দিছি, এর মনে লোভ চলে আসছে, তাই না? এ যেহেতু এক বালতি ভর্তি চাল দিছে, এর কাছে টাকা ছিল, টাকাও দিবে। আপনার এখন লোভে কিসের জন্য বুঝলাম না। হ্যাঁ, আপনার বয়স তো অনেক হয়ে গেছে, আপনাকে যেটা দিছি সেটা নিয়ে চলে যান, তা না করে আমি এটা নিতে পারবো না। মাগো, দানে তো কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যেই দানটা দিছো এটা আমি নিতে পারবো না মা। তোমার দানটা তুমি ফিরায় নাও। আল্লাহ রে আল্লাহ, তবা তবা তবা, এটা আপনি কি বললেন? হ্যাঁ, আমি যে দান দিছি সেই দান আমি ফিরাই নেব? আপনি কি চাচ্ছেন আল্লাহর কাছে আমি দায়ী থাকি? হ্যাঁ, আমি আপনারা আল্লাহর নামে দান করলাম, আর আপনি বলতেছেন মা আমি এই দান নিতে পারবো না, এই দান তুমি ফিরাই নাও। আপনি না কাজটা একদমই ঠিক করলেন না, বুঝলেন? কোথায় আপনি আমাকে একটু দোয়া দিবেন, দোয়া না দিয়ে আপনি আমাকে পাপের ভাগিদার করতে যাচ্ছেন। আমি যদি এই দানটা নেই তাহলে আমার পাপ হইব। কি? আমি আপনারে যা দিছি তা যদি আপনি নেন তাহলে আপনার পাপ হবে, এটা কোনো কথা বললেন? হ্যাঁ খালা, আমি বুঝলাম না, আপনারা যারা ফকির দরবেশ আছেন আপনারা এমন কেন বলেন তো, আমি এইটাই বুঝলাম না। হ্যাঁ, দেখেন খালা, আমি আপনাকে যে দান দিছি সেই দান নিয়ে দয়া করে এখান থেকে চলে যান। দেখো মা, তুমি আমার যেই দান দিছো এটা সবটাই কিন্তু আমি নিয়ে চলে যাবো, তখন কিন্তু তুমি পস্তাইতে পারবা না। খালা, আমি নিজে আপনাকে এক বালতি ভর্তি চাল দিছি, তো আমি কেন পস্তাবো? হ্যাঁ, আর আমি কতক্ষণ যাবত ধরে এটাই বলতেছি যে আমি আপনাকে যে দান দিছি সেই দান নিয়ে আল্লাহর রাস্তায় আপনি এখান থেকে চলে যান। আর দেখেন খালা, এমনিতে আমার স্বামীর সাথে ঝগড়া হয়েছে, আমার মেজাজটা এমনিতেই খারাপ। আপনাকে আমি যে দান দিছি এই দান নিয়ে প্লিজ এখান থেকে চলে যান। মা, সত্যি কিন্তু আমি চলে যেতেছি। আর মা, আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, তোমার স্বামীর সাথে যেন কোনো ঝগড়াঝাটি, কোনো গন্ডগোল না হয়। মা, আমি কিন্তু যাইতেছি, পরে কিন্তু তুমি কোনো আফসোস করতে পারবা না। খালা, আমি আপনাকে সেটাই তো বলতেছি, আপনাকে আমি যা কিছু দান করছি সেই দানগুলো নিয়ে এখান থেকে চলে যান আর আমাকে উদ্ধার করেন। কেন আপনি আমার কথাটা বুঝতেছেন না? ঠিক আছে মা, আমি কিন্তু চলে যেতেছি, তুমি কিন্তু পরে পস্তাও না। মা, আমি তোমার দোয়া দিতেছি, তুমি যেন ভালো থাকো, সুখে থাকো, স্বামী সন্তান নিয়ে যেন শান্তিভাবে থাকতে পারো। আমি কিন্তু গেলাম, পস্তাও না কিন্তু। কি ব্যাপার, এটা কি করলা তুমি? এতগুলো টাকা তুমি ওই বয়স্ক মহিলাকে কেন দিলা? কি কি কি- কি বলতেছো আলিফ? আমি কোথায় টাকা দিলাম? আমি তো চাল দিছি, এই এক বালতি ভর্তি চাল দিছি ওনাকে। তাই না? তুমি বালতি ভর্তি চাল দিছো, আমি নিজের চোখে দেখছি। এই বালতিতে অনেকগুলো টাকা ছিল, সেই টাকাগুলোই তুমি ওনাকে দিছো। আলিফ, এগুলো কি বলতেছে? হ্যাঁ, মানছি যে তুমি এরকম একটা বালতিতে টাকা রাখছো, কিন্তু আমি কি বালতি চিনি না? কোনটা টাকার বালতি, কোনটা আছে চালের বালতি? আমি চালের বালতি আনছি, চালই দিছি ওনাকে। মুনা, আমি না অলরেডি সবকিছু চেক করছি, রান্নাঘরে গেছি, চালের বালতি এখনো ওখানেই আছে, শুধুমাত্র টাকার বালতিটা নাই। আর সেটাই তুমি নিয়ে আসছো, নিয়ে এসে সমস্ত টাকা ওই বয়স্ক মহিলাকে দিছো। কেন দিছো শুধু এতটুকু জানতে চাই। আচ্ছা আলিফ, তুমি যে বলতেছো হ্যাঁ মানছি, কিন্তু আমি কি কোনটা টাকা কোনটা চাল এটাকে আমি চিনি না? আমি কেন টাকার বালতি নিয়ে আসবো? আমি চালের বালতি আনছি, টাকার বালতি রান্নাঘরেই রাখা আছে। সত্যি বলবো না, তাই তো? হ্যাঁ,
হালিম, তোমার কাছে কি মনে হচ্ছে যে আমি তোমার এতগুলো টাকা একটা ফকিরকে দিয়ে দিব? এটা কেমন কথা? আমি কি পাগল নাকি? আমি সত্যি বলছি রে বাবা, আমি তাকে চালই দিচ্ছি। ঠিক আছে, তোমার সত্যিও বলতে হবে না, আর তুমি তাকে টাকা দিচ্ছ কিনা সেটাও আমাকে জানাইতে হবে না। টাকা কিভাবে নিয়ে আসতে হয় আমি খুব ভালো করে জানি। আমি এখনই যাচ্ছি, ওই বয়স্ক মহিলার কাছ থেকে টাকা আমি নিজে নিয়ে আসতে আসতেছি। এই না 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 না, চাওয়া লাগবে না। হ্যাঁ, আমি ওই খালাকে এক বালতি ভর্তি টাকায় দিছি, চাল দিইনি। কিন্তু কেন দিছি সেটাও শোনো। কি কইতাছেন? 2 লাখ টাকা? স্যার, এটা কেমন কথা কন? আমি গরিব মানুষ, ভিক্ষা করে খাই, আমি 2 লাখ টাকা কই পামু কন? স্যার, এত টাকা তো আমার কাছে নাই। স্যার, আপনি যেমন হোক আমার মেয়েটার একটু সুস্থ করার চেষ্টা করেন। এই পৃথিবীতে আমার মেয়ে ছাড়া আর কেউ নাই স্যার। ঠিক আছে স্যার, আপনি আমার মেয়েটার ভালো করার ব্যবস্থা করেন। আমি যেমনি হোক 2 লাখ টাকা ব্যবস্থা করে নিয়ে আমু। ঠিক আছে। হে আল্লাহ, এতগুলি টাকা আমি কই পামু? 2 লাখ টাকা কি মুখের কথা? এখন বুঝছো তো আমি ওই খালাকে টাকাগুলো কেন দিছি? কারণ ওই খালার না 2 লাখ টাকার অনেক দরকার ছিল, বুঝছো? কারণ তার মেয়ে অনেক অসুস্থ, ওই মেয়ের চিকিৎসা করানোর জন্য এই টাকাটা দরকার ছিল। কিন্তু খালার কাছে তো এত টাকা ছিল না, তাই আমি ওই খালাকে তোমার এই 2 লাখ টাকা আমি দিয়ে দিছি। ঠিক আছে, তোমার কাছে মনে হয়েছে যে তাকে হেল্প করা উচিত, তুমি হেল্প করছো। এটা তো আমাকে একটাবার বলা যেত নাকি? আমি হাজব্যান্ড, আমাকে আমাকে বলা উচিত ছিল। না, সেটা ঠিক আছে যে তোমাকে বলতে পারতাম, কিন্তু আমার মাথায় না কোনো কাজ করছিল না, জানো? কারণ আসলে আমি খালার মুখটা দেখে, মানে খালার ফোন কলটা শুনে না, আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, কোনো দিক দিশা পাইনি যে আমি কি থেকে কি করব। আমি সোজা বাসায় গেছি, বাসায় গিয়ে আমি এই টাকাগুলো নিয়ে আমি খালাকে টাকাগুলো দিয়ে দিচ্ছি। ইটস ওকে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, নেক্সট টাইম থেকে যে কোনো কিছু করলে অবশ্যই হাজব্যান্ডকে ইনফর্ম করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরপর থেকে আমি কখনো তোমাকে না জানিয়ে কিছু করব না। আই এম সরি। আচ্ছা ঠিক আছে, যাও এখন বাসায় যাও।